খাবার চলছে, খাবার আয়োজন রয়েছে। আমরা আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদেরকে দেখানোর জন্য আমাদের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই চমৎকার একটি আয়োজন, যেটা এরকম সামাজিক অনুষ্ঠানে বা রাজনীতির অনুষ্ঠানে আপনারা হয়তো অনেকেই অংশগ্রহণ করেছিলেন, কিন্তু এখন হয়তো আপনারা এটা মিস করছেন। আমরা আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খাওয়া শেষ হলে পরে আরেক ব্যাচের ব্যবস্থা হবে, তাই যারা কষ্ট হচ্ছে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যারা পরবর্তী ব্যাচের জন্য প্রথম ব্যাচ শেষ হলে পরে আপনারা দ্বিতীয় ব্যাচে বসার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের প্রায় 200 ভলান্টিয়ার আছে এখানে যারা সার্ভিস দিচ্ছে, ইনশাআল্লাহ সরাসরি খাবার পরিবেশন হচ্ছে এবং খাবার ভিতর থেকে আসছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের আজকে সিলেট 3 আসনের মাননীয় আতিকুর রহমান আতিক সিলেট 3 আসনের নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বিশেষ করে এই ভিডিওটি প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমাদের করা। আমরা সেটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে গ্রামের পরিবেশে এই চমৎকার আয়োজন, যেটা একসময় আমরা দেখতাম যে আমাদের জিয়াফতের খাবারগুলো এভাবে পরিবেশন হতো বাসে বসে, কিন্তু এই পরিবেশনটা একটু আধুনিক হয়ে গেছে। জিয়াফত বা বড় অনুষ্ঠানের খাবারগুলো যেটা আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের প্রবাসী থাকা ভাই বোনেরা, গ্রামের সাধারণ মানুষ সহ সর্বস্তরের মানুষ একই সারিতে বসে খাবার সুযোগ থাকে। এটাই যখন কোনো বাড়িতে জিয়াফত বা অনুষ্ঠান হয়, সেটা আমরা সেই জিয়াফতের বা আজকের এই চমৎকার আয়োজনটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আপনারা দেখুন এবং যারা আছেন আমার ভাইরা, আপনাদের সবাইকে অনেক বাচ্চারা খাচ্ছেন, মুরব্বীরা খাচ্ছেন, বয়স্করা কিন্তু গ্রহণ করছেন এবং সবাই কিন্তু এখানে অনেক আনন্দের সাথে মিলেমিশেই কিন্তু তারা একই সারিতে বসে এই আজকের বিশাল আয়োজনে তারা অংশগ্রহণ করে খাবার গ্রহণ করছেন। এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। সম্মানিত সভাপতি, মন্ত্রী প্রবিষ্ট সিলেট জেলার কৃতি সন্তান এলাকা থেকে আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী সহ জাতীয় বাড়ি আমরা যে খাবারের পরিবেশন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই দেখছেন, আপনাদের ভালো লাগবে বলে আমি মনে করি। আমরা আশাবাদী আগামী নির্বাচনে করেছেন আগামী 7 তারিখ পর্যন্ত আপনারা নির্বাচনী রেজাল্ট আনার জন্য কষ্ট করবেন। আল্লাহ যাতে করে মনে নিঃসন্দেহে করেছেন উনি একজন ভালো মানুষ, উনি একজন সমাজসেবক মানুষ, তার সমাজসেবকের সমাজসেবার উদাহরণ উনি রেখেছেন। নিঃসন্দেহে আপনাদের কোনো সন্দেহ নেই, সবার কাছে গিয়ে জাতীয় পার্টির জন্য আল্লাহ প্রতিনিধি হিসাবে আল্লাহ আতিককে একটা ভোট দেওয়ার জন্য আপনারা সবার কাছে গিয়ে একটি ভোট লুটতে চাইবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। রাস্তা একটু আপনারা বলেন যে খালি নেওয়ার লাগে, রাস্তা হয়ে গেলে ভালো। আলহামদুলিল্লাহ, এবার মোর্শেদ খান দিয়ে একটা কথা কইবা। আসসালামু আলাইকুম। দক্ষিণ সিনেমা পেন্সিলন বাংলাদেশ থেকে আগত জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আজকে আমাদের এই দক্ষিণ সিনেমা পেন্সিলন নির্বাচনী এলাকার জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ আতিকুর রহমান আতিক ভাই সমর্থনে আজকের এই কর্মী সভা শেষে সম্মানিত নেতৃবৃন্দ এবং এই দক্ষিণ সিনেমা পেন্সিলন গ্রামের পরিবেশে আমরা আজকের যে পরিবেশ সভার যে আয়োজনটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি বিশেষ করে এবং ভারতপুর ইউনিভার্সিটিতে আপনাদের কাছে অনুরোধ করবে, আমরা যে প্রার্থীকে নিয়ে এসেছি ওই আপনাদের এলাকার সন্তান, এই জনপদে দক্ষিণ বালাগঞ্জ জনপদে উনার অনেক অবদান আছে। সুদূর করোনা মহামারী থেকে 2022-এর বন্যা থেকে বিভিন্ন মহামারী থেকে
এই আতিকুর রহমান আতিক ভাই এই দক্ষিণ সুরমা বেঞ্চুজন বালাগঞ্জে যে অবদান রেখেছেন তা তোলার মতো নয়। তাই আমি মঙ্গলবাজার দাউদপুরবাসীর কাছে দাবি রাখবো, উনি আপনাদের এলাকার সন্তান, আমার রাজনৈতিক নেতা, কিন্তু উনি আপনাদের এলাকার সন্তান। আপনাদের এলাকার সন্তানকে এই দক্ষিণ সুরমা বেঞ্চুজন বালাগঞ্জে একটি দেওয়ার জন্য আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করুন। ইনশাআল্লাহ আতিক ভাই এদেশের মানুষকে, দক্ষিণ সুরমার মানুষকে সুন্দর একটি ভালোবাসেন। গ্রামের সুন্দর পরিবেশে, চমৎকার পরিবেশে আজকের এই আয়োজনটি আপনারা অবশ্যই প্রবাস থেকে দেখছেন। এরকম সামাজিক অনুষ্ঠান আপনাদের অনেকেই ভালো লাগে এবং এখানে একসাথে একই সারিতে ছোট বড় সবাই বসে খাবার গ্রহণ করছে, সেটা অনেক আনন্দের একটা দৃশ্য। আমরা আজকে গ্রামের একটি চমৎকার বাড়ি থেকে আপনাদেরকে সেটি উপস্থাপন করছি। যারা আবার প্রবাসে থাকা ভাই বোনেরা আছেন, আপনাদেরকে একদম ছোট্ট শিশু থেকে শুরু করে বয়স্ক মুরব্বী পর্যন্ত বসা এখানে একই সারিতে বসে খাবার গ্রহণ করছেন। আমাদের প্রিয়তা আতিকুর রহমান আতিক ভাইকে একটিবারের জন্য নির্বাচিত করুন। এটাই আমাদের আপনাদের কাছে সরাসরি আজকের এই আয়োজনটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা প্রবাসে রয়েছেন, দেশের বাইরে রয়েছেন, আপনারা অবশ্যই দেখছেন এবং দেখে আপনারা আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট বক্সে লিখবেন। কারণ গ্রামের পরিবেশে অনেক মানুষের আগমন এবং গ্রামের একটি চমৎকার বাড়ি, যে বাড়িগুলো এখন সাধারণত অনেক গ্রামে পাওয়া যায় না। বিশাল একটি পুকুর রয়েছে এবং সুন্দর ঝকঝকে চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এই পরিবেশ। এই পরিবেশের মধ্যে চমৎকার এই বাড়িটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। পুরো বাড়ির পরিবেশ একদম সম্পূর্ণ ভাবে চমৎকার একটি পুকুর রয়েছে। আপনারা দেখেন অনেক বিশাল একটি পুকুর, এরকম পুকুর কিন্তু এখন অনেক বাড়িতে পাওয়া যায় না। এই পরিবেশটা কিন্তু সবার মন জয় করবে। অনেক পুরনো একটি গাছ আছে বাড়ির পুকুরের পাড়ে, তাল গাছ আপনারা দেখছেন, এবং সেটাই কিন্তু অনেক সৌন্দর্য ফুটিয়ে তুলছে এবং খাবারের সুব্যবস্থা রয়েছে, খাবার গ্রহণ করছেন। ইনশাআল্লাহ আমাদের সরকার দিকে দক্ষিণ সুরমার বিভিন্ন ইউনিয়নে আতিক ভাই শুরু করেছে। আমরা আতিক ভাইকে লাঙ্গল মার্কার বিজয়ের মালা উপহার দেব। সেই ভক্তকে, সেই বুথ শিক্ষাকে আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় হচ্ছে। খুদাহাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, জাতীয়বাদ জিন্দাবাদ, গ্রাম কাদের জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, দেখা হবে লাঙ্গলের জিন্দাবাদ। সিলেট 3 আসন থেকে জাতীয় পার্টি থেকে যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন আতিকুর রহমান আতিক, এই মাটিরই সন্তান এবং উনি কিন্তু আজকে মত বিনিময় করেছেন এলাকার সর্বস্তরের জনতার সাথে এবং উনি সহযোগিতা চেয়েছেন। আমরা তার দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। পাশাপাশি এখানকার যে বাড়িগুলো আছে খুবই চমৎকার গ্রামের পরিবেশ। আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তাদের অনেক ভালো লাগবে। অনেকদিন পর হয়তো এরকম সুন্দর পরিবেশের বিশাল পুকুরের একটি বাড়ি এবং সুন্দর পরিবেশের বড় একটি গ্রামের বাড়ি দেখেছেন, আর সেটা নিঃসন্দেহে আপনাদের ভালো লাগার কথা আমি মনে করি। এবং আমি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে গ্রামের এরকম চিত্রগুলো সবসময় তুলে দিই, সেই সুবাদে আমাদের আজকের এই চিত্রগুলো তুলে ধরা। আর এখন এখানে যারা করে আমার সেক্রেটারি আছে বিরঞ্জন পাশে কথা বলবো। জাতীয় পার্টি আগামী 27 জাতীয় নির্বাচন আজকে মাতৃ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয় পার্টির সদস্য, আমার পরম শ্রদ্ধাভাজন নেতা, দক্ষিণ সমাজ সিলেট মাটিও মানুষের নেতা আতিকুর রহমান আতিক। চমৎকার ভাবে ছোট বড় সবাই একই সাথে খাবার গ্রহণ করছেন। এই স্বাদের খাবারটি হয়তো আপনারা অনেকে দেখে মিস করছেন প্রবাস থেকে। নির্বাচন আগামী 7 তারিখ, যেহেতু আমার বাড়ি বাড়াবো, আমরা যারা খাবার অনেকে খেয়ে চলে যাচ্ছেন, আর কি খাবার এখনো গ্রহণ করছেন এবং পরবর্তীতে আরো যারা রয়েছেন তারা খাবেন। এখানে অনেক মহিলারাও কিন্তু আছেন, আমরা দেখছি। এবং নির্বাচনের ঠিক পর্যন্ত আমরা মারি থাকবো ইনশাআল্লাহ। আশা করতে আমাদের বক্তব্য
খাবার শেষে হাত দেওয়ার সুব্যবস্থা রয়েছে, বিশাল পুকুরও রয়েছে। আমাদের সভাপতি কালামদার সাহেব গ্রামের এই সুন্দর আয়োজন। ভাই আসার জন্য অনুরোধ করছি বিপুল ভাই এবং কালামদার সাহেবদের আসার জন্য। এবং এখন বক্তব্য দিবেন এখানে আমাদের এবং কালাগঞ্জ উপজেলা এবং নেতৃবৃন্দ এবং খাইতেনি আজকের এই মহাপুরুষের সভাপতি সরাসরি আমাদের আজকের যে লাইভ আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আজকের এই গ্রামের পরিবেশের সুন্দর চমৎকার একটা খাওয়ার আয়োজন, খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে এবং সেই পরিবেশটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসছেন, যারা দেখছেন, যারা দেখবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং বাস্তব চিত্রগুলো, বাস্তব ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবসময় আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী আর বাস্তব ভিডিওগুলো আজকে আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা দেখছেন, আপনারা অবশ্যই আমাদেরকে আনন্দিত করেছেন। আপনারা দেখে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রবাসে থাকা ভাই বোনদের জন্য কিন্তু এই গ্রামের এই দৃশ্যটা আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। ঐতিহ্যবাহী বাড়িগুলো কিন্তু গ্রামে থাকে এবং সেই চমৎকার একটি বাড়ি যেটা আমরা বলেছিলাম যে বড় পুকুরের একটা বাড়ি, সামনাটাই পুকুর এবং সেই পুকুরে অনেক মাছ রয়েছে, মাছও কিন্তু ধরে খাওয়া যায়। তো সব মিলিয়ে কিন্তু আমাদের গ্রামের পরিবেশে জিয়াফতের অনুষ্ঠান বা খাবারের অনুষ্ঠান এবং ছোট বড় ধনী গরিব সব মিলিয়ে একসাথে মিলন মেলায় অংশগ্রহণ করে খাবার গ্রহণ করেন, সেই দৃশ্যটা আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং করছি এবং করব। আপনারা যখন সবাই অনুমতি দিচ্ছেন আমরা নির্বাচনের নামটা, তাই আজকে আপনারা লিফলেট পোস্টার এবং আপনারা অফিস করার যে ব্যবস্থা, এই তিনটা জিনিস আপনারা দেওয়ার সময় আপনারা বুঝিয়ে নিয়ে এখান থেকে লিফলেট পোস্টার এবং অফিস করার ব্যবস্থা। আমি সকলের পিছনে আপনাদের করলাম মেহরবানি করিয়া যে কালাগঞ্জ, দর্শকগঞ্জ এবং দক্ষিণ পূর্বাঞ্চল বিভিন্ন ইউনিয়নে যারা আমার নেতৃবৃন্দ আছে উপজেলা এবং ইউনিয়নের দয়া করিয়া পোস্টার, লিফলেট এবং এটার অফিস করার ব্যবস্থা এটা বুঝিয়ে আমরা আরো 5 সহজে দিব। খাবার দাবার শেষে অনেকে হাত ধরছেন এখানে পুকুরে এসে, এই দৃশ্যটা কিন্তু অনেকদিন পর হয়তো অনেকে দেখলেন। এখন আমরা আধুনিকতার ছোঁয়ায় কিন্তু বিভিন্ন মেশিনের দ্বারা, বিভিন্ন বক্সের পানি দ্বারা কিন্তু আমরা হাত ধুয়ে ফেলি, কিন্তু এভাবে পুকুরে জিয়াফতের খাবার খেয়ে এটা এখন আর তেমন একটা দেখা যায়নি। তা আমরা সরাসরি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি গ্রামের একটি পরিবেশ থেকে, সিলেটের দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ উপজেলা, যেখানে মগলবাজার এলাকাধীন এবং সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান আতিক জাতীয় পার্টি থেকে যিনি মনোনয়ন নিয়েছেন, সেই আতিকুর রহমান আতিকের বাড়ি থেকে সরাসরি আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। সুন্দর পরিবেশের চমৎকার বিশাল বড় এই বাড়িটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে শেয়ার করে জানাবেন এবং আতিকুর রহমান আতিকের জন্য দোয়া করবেন। আগামী 7ই জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন, সকলের দোয়া এবং সহযোগিতা চেয়েছেন। অবশ্যই আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা তিনি পাবেন, আমরা সেই প্রত্যাশা আশা রেখে এখনই আমাদের আজকের লাইভটি এখানে শেষ করছি। এখানে খাবার দাবারের ব্যবস্থা এবং সুন্দর পরিবেশ, এই পরিবেশ আপনাদের কাছে উপস্থাপন করলাম। অবশ্যই আপনারা আনন্দিত হয়েছেন সেটাই আমরা মনে করি, কারণ প্রবাসী ভাই বন্ধু যারা আছেন আপনারা প্রবাস থেকে এই সমস্ত ভিডিওগুলো পছন্দ করেন, দেখেন এবং প্রবাস থেকে দেখে গ্রামের এই দৃশ্যগুলোর অনেক স্মৃতি আপনাদের জীবনের পাতায় আছে। আপনারাও কিন্তু এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, জিয়াফতে অংশগ্রহণ করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে খাবারে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু আজকে নেই, অনেক মিস করছেন। এই মিস করার জন্যই কিন্তু এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তারপরে সবাই ভালো থাকুন, সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের, আমরা সবসময় বাস্তব চিত্রগুলো তুলে দেব। পুরো